আজ আমরা ভীষণ খুশি, তিনজনে মিলেই ভীষণ খুশি। আমরা যাচ্ছি বর্ধমান শপিং করতে। তবে এটা পুজোর শপিং না, আবার পুজোর শপিংও বলতে পারো। তার কারণ সেরকমভাবে বিশাল কিছু কেনাকাটা নেই, তবে পুজোর আগে প্রি শপিং, এটা ছোটোখাটো মিনি শপিং, এটা তোমরা বলতে পারো। সকাল সকাল আমরা তিনজনে মিলে রেডি হয়ে পৌঁছে গেলাম বর্ধমান। এই হলো দামোদর নদ, সদরঘাটের ব্রিজটা পেরোনোর পরই তো বর্ধমান পৌঁছে সবার প্রথম যেটা আমরা কিনবো সেটা হচ্ছে অশ্মির জন্য কিছু রূপোর গয়না। তো রূপোর গয়না কিছু কিনতে হবে, কিছু জিনিস ওর ছোটো হয়ে গেছে, কিছু জিনিস ওর নেই। তো সবার প্রথম আগে এই কাজটা সেরে নিতে হবে, তারপর অন্য কাজ। প্রথমে একটা দোকানে গেলাম, সেখানেতে যেটা খুঁজছিলাম সেটা পেলাম না। তারপরে আবার এই দয়দাসে এলাম, এখানেতে এসেও দেখলাম যেটা খুঁজছি সেটা প্রথমে পেলাম না। আসলে অশ্মির ঠিক 1 বছর আগেই পুজোর সময়েতেই কিছু রূপোর জিনিস আমরা করিয়ে নিয়ে গেছিলাম। তার মধ্যে এই রূপোর হারটা, এটা 1 বছর ধরে অশ্মির গলায় পড়েছে, কিন্তু বহুবার এই হারটা কেটে গেছে আর বহুবার এটাকে জোড়া লাগানো হয়েছে, কিন্তু আর এটা চলছে না। তো ভেবেছি এইগুলো কিছু জিনিস চেঞ্জ করে অন্য কিছু জিনিস নেব। তো একটা রূপোর এরকম নূপুর নেওয়ারও খুব ইচ্ছা ছিল। আসলে আমাদের যেহেতু বাড়িতে মা কালী আছেন, তো সেই জন্য আর কি নূপুর নিতে নেই, বানাতে নেই আমাদেরকে। কিন্তু আমরা নিয়েছি একটা ট্রিক্স ফলো করে। সেটা যদি জানতে চাও অবশ্যই আমার চ্যানেলতে ভিজিট করো। আমি লং ভিডিও এটার একটা অলরেডি আপলোড করে ফেলেছি, তো তোমরা চাইলে আমার চ্যানেল থেকে সেখানে চেক আউট করে নিতে পারো। তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, এখানেই অশ্মিকে লাঞ্চটা করিয়ে দিয়েছিলাম, কারণ অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল। তারপর রূপোর গয়নাগাটি কিনে নেওয়ার পর আমরা গেছিলাম সিলেদার্সে, কারণ আমার একজোড়া জুতোর খুব প্রয়োজন, আমাকে কিনতেই হবে। সিলেদার্সে এসে দেখলাম এখানকার কালেকশন সত্যি খুবই সুন্দর, ভীষণ সুন্দর। তবে আমি আজকে ইচ্ছা প্রকাশ করেছি বা চেয়েছি যে তোমাদের দাদাভাই যেটা পছন্দ করে দেবে আমি সেটাই নেব, কারণ তোমাদের দাদাভাইয়ের বরাবরেরই ইচ্ছা আর কি, ও আমাকে পছন্দ করে জুতো কিনে দেবে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। সবসময় আমি আমার পছন্দ মতোই কিনি, কিন্তু এবারে তোমাদের দাদাভাই যেটা আমাকে পছন্দ করে দেবে তো সেটাই আমি নিয়েছি। তো তারপরে অশ্মির জন্য কিছু জিনিসপত্র দেখা হচ্ছিল, তবে অশ্মির জন্য এখান থেকে আর জুতো কিছু নিইনি। অশ্মি আমাকে হাত ধরে এখানে টেনে টেনে নিয়ে যাচ্ছে। বাচ্চারা যা দেখে তাই শেখে। এতক্ষণ ধরে অশ্মির বাবা আমাকে এটা জুতোটা নাও, এই জুতোটা নাও, ওই জুতোটা নাও এরকম করছিল। অশ্মির বাবা যখন একটু চোখের আড়াল হয়েছে তখন অশ্মি ঠিক ওর বাবার মতো করছে, মানে ঠিক এরকমভাবেই অশ্মির বাবা আমাকে জুতো দেখাচ্ছিল, এটা পরবে ওটা পরবে, অশ্মিও ঠিক তাই করছে। সিলেদার্স থেকে জুতো কেনার পর এবারে যাচ্ছি আমরা পেট পুজো করতে। আমার আবার এটা হয় না, কোনো কিছু শপিং করতে এলে আমার মনে হয় কি আগে জিনিসপত্র কেনাকাটা করি তারপর খাওয়া দাওয়া করবো, কিন্তু তোমাদের দাদাভাই পুরো উল্টো, আগে খাওয়া দাওয়া করবে তারপর জিনিসপত্র কেনাকাটা করবে। লাঞ্চ কমপ্লিট করেই চলে এলাম অশ্মির জন্য কিছু ফ্রক কিনতে। অশ্মির আবার গোটা জামা চাই, গোটা মানে কি জানো তো, একদম পা পর্যন্ত জামা চাই। যতবারই ওকে ফ্রকগুলো পরানো হয় সেগুলো ছোট হয়ে যায়, আর ততবারই ও কান্নাকাটি করে। তো আজকের মিনি ব্লগটা এইটুকুই, তোমরা অবশ্যই জানিও তোমাদের কীরকম